কি রে বাবা, তোর ভাগ্নির যে বিয়ে, কি দিবি না দিবি চিন্তা ভাবনা কিছু করছিস? তোর বোন তো কয়া গেছে। সেটাই তো চিন্তা করতেছি কি যে করব। তুমি এক কাজ করতে পারো, 5,000 টাকা দিয়ে দিতে পারো। আমি হই মামা, আমি আমার ভাগ্নিকে 5,000 টাকা দিতে পারি? কোনো না কোনো সোনার তো জিনিস দিতেই হবে। তুমি যে আরো কি কও বৌমা, খালি 5,000 টাকা দিলে হয়? আর মামা হয়, ওর একটা দায়িত্ব আছে না? তুমি সবসময় খালি কিপটামো করো, টাকা বাঁচার খালি ধান্দা। এগুলো চালচলন করিও না, এগুলো ভালো না। কিন্তু আম্মা, আপনার ছেলের হাতের অবস্থা তো ভালো না, ও ব্যবসাও ভালো যাচ্ছে না। আর এই সময় স্বর্ণের জিনিস কিভাবে দেওয়া যায়? আর তুমি নিজেও তো খুব ভালো করে জানো তোমার ব্যবসার কি অবস্থা। তাহলে তুমি কিভাবে স্বর্ণের জিনিস দিতে চাচ্ছ? এটা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি ধার দেনা কোনো কিছু করে একটা ম্যানেজ করে ফেলবো, বুঝছো? এইভাবে ধার করে দেওয়াটা কি ঠিক হবে? পরবর্তীতে কিন্তু ধার শোধ করতে হবে। সবকিছু মিলাই তুমি কুলাই উঠতে পারবা ধার নিয়ে? তুমি না সবসময় একটু বেশি কথা বলো। যাও তো। হ্যাঁ রে বাবু, বসিয়েছিস, তোর বোন আসতেছে, জামাই আসতেছে, ওদের বাড়ির সবাই আসতেছে, যা বাজারে যা, তাড়াতাড়ি বাজার থেকে কিছু নিয়ে আয়। আর বাজারে যাইতে হবে না, বাসায় তো মুরগি আছে, মাছ আছে, ডিম করে দিব, এগুলো দিয়েই হয়ে যাবে। তুমি এটা একটা কথা বললা, আমার বোন আসতেছে, আমি এইসব দিয়ে আমার বোনকে খাওয়াবো? এক কাজ করি, আমি বাজারে যাই গরুর মাংস একটু ইলিশ মাছ নিয়ে আসি। যদিও কাছে টাকা নাই, আহ আমি এক কাজ করে ধার করে নিয়ে আসি, পরে ব্যবস্থা করা যাবে না। কিন্তু তোমার এমনিতে তো অনেকগুলা টাকা ঋণ হয়ে গেছে, তার উপর তুমি আবার যাচ্ছ এই যে ধার করে নিয়ে আসতে। আর এটা তো অন্য কেউ আসতেছে না, তোমার বোনই আসতেছে। তোমার বোন তো জানেই ভালো করে তোমার হাতের অবস্থা কেমন। তাহলে এত কিছু করার কি দরকার আছে বলো? ওরা তো সব সময় আসে, সব সময় তো ওদেরকে ভালো করে খাওয়াই। একদিন না হয় একটু নর্মাল হয়েই গেল, তাতে কি সমস্যা? এগুলো তুমি কি বলতেছো বৌমা? সব সময় খালি কিপটামো করো। এই যে ওরা আসতেছে, খালি এই যে মুরগি ডিম মাছ এগুলা দিয়ে হয় নাকি? বাজার টাজার করে নিয়ে আসবে না হয়? যা, তুই তাড়াতাড়ি যা, বাজার যা। আর বৌমা, এত কিপটামি করিও না, একটু ভালো হও। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? আর বলিও না, বাজারে অনেক টাকা ধার দেনা পড়ে গেছে, টাকাগুলা দিতে হবে। আর তুমি তো জানো ব্যবসার অবস্থাও ভালো না, কেমনে যে টাকাগুলা দিব এটা নিয়ে একটু টেনশনে আছি। এত সমস্যায় পড়ছো, তোমার ভাই বোনদেরকে বলো। ভাইয়ের বিপদে যদি ভাই বোনরাই কাজে না লাগে, তাহলে কে কাজে লাগবে? ওদের বিপদে তো সবসময় তুমি আগায় যাও। কথা বলছিলাম ওদের সাথে, ওরা বলছে আমি নাকি অযথাই টাকা পয়সা খরচ করছি। অথচ তুমি তো জানো আমি টাকা পয়সা ওদের পিছনেই কিন্তু খরচগুলা করছিলাম। আমি কি বলবো বলো? দেখছো, আমি এই জন্যই তোমাকে সব সময় বলতাম যে হিসাব করে চলো। আর আমি যখন বলতাম হিসাব করে চলার কথা, তুমি আর তোমার মা বলতা যে আমি কিপটা, আমি নাকি সব সময় কিপটামি করি। আসলে কিপটামি না, তোমার যতটুকু আছে ততটুকুর মধ্যেই তো তোমাকে হিসাব করে চলতে হবে। যাদের পিছনে তুমি খরচ করছো, আজকে তারাই তোমাকে বলতেছে যে তুমি নাকি অযথা খরচ করছো, অযথা টাকা পয়সা উড়াইছো, এই জন্য তোমার এই অবস্থা। আসলে ব্যাপারটা এমন না। যতদিন তুমি মানুষকে দিতে পারবা, ততদিন সবাই তোমার পাশে থাকবে। যখন দিতে পারবা না, তখন তোমার পাশে কেউ থাকবে না। দাঁড়াও, আর একটু কথা। হ্যাঁ, আমি তোমাকে সব সময় বলতাম যে আত্মীয় স্বজনের পিছনে ততটুকু টাকা খরচ করো, যতটা করলে তোমার নিজের বউ বাচ্চা পরিবার নিয়ে চলতে তোমার কষ্ট হবে না। কিন্তু তুমি কখনো আমার সেই কথা শুনো নাই। আজকে দেখো কি বিপদে পড়ছো। কেউ তোমার পাশে থাকতেছে? আত্মীয় স্বজন কেউ তোমার পাশে আছে নাকি, যাদের পিছনে তুমি হাজার হাজার টাকা খরচ করছো? ঋণ করে টাকা নিয়ে আসিও তাদের পিছনে খরচ করছো। বুঝো এখন।